আসসালামুআলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদের সামনে একটা নতুন টপিকস নিয়ে টিউটোরিয়াল তৈরি করতে আসছি। নতুন টপিকস বলতে আমি আসলে এলিমেন্টর প্রো কিভাবে ব্যবহার করবেন, কিভাবে পেজ তৈরি করবেন, কিভাবে হেডার ফুটার সব কিছু, এক কথায় আমি এলিমেন্টরের এভরিথিং এর জন্য টিউটোরিয়াল তৈরি করতেছি। জানি না কয়টা পার্ট হবে, তবে আমি চেষ্টা করব অল্প কয়েকটা পার্টের ভিতরেই কিছু দেখানোর জন্য। তো আমি এক কাজ করি, টোটালি নতুন করে একটা ওয়ার্ডপ্রেস সেট আপ করে আমার ওয়েবসাইটের মধ্যে, ধরেন আমার এই ওয়েবসাইট আমি মূল ওয়েবসাইটে করব না, আমি একটা সাবডোমেন না, একটা নতুন ফোল্ডার করে ধরেন আমি webcourse.com/elementor নামে একটা ওয়েবসাইট খুলবো। ওইখানটায় একটা ওয়ার্ডপ্রেস সেট আপ করবো, তারপরে হচ্ছে এলিমেন্টর সেট আপ করবো এবং এলিমেন্টর দিয়ে কিভাবে মেনু তৈরি করবেন, লোগো সেট আপ করবেন, তারপর হচ্ছে বিভিন্ন সেকশন ডিজাইন করবেন, এগুলো স্টেপ বাই স্টেপ সব কিছু আমি দেখাবো পার্ট বাই পার্ট। আর আমি হচ্ছে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো টিউটোরিয়াল এর একটা প্লেলিস্ট করে রাখবো। ওই প্লেলিস্টের মধ্যে আপনারা সব এলিমেন্টরের টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন। তো আমি এক কাজ করি, আমি cPanelটা ওপেন করি আমার ওয়েবসাইটের। লগ ইন করি আমার ডোমেইন প্যানেলে। এখান থেকে আমার ওয়েব cPanel-এ যাই। আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাচ্ছি এই কারণে হচ্ছে আপনারা যাতে টোটালি একটা ওয়েবসাইট কিভাবে শুরু করতে পারেন এবং ওয়েবসাইট বিল্ড আপ করতে পারেন। যেটা ফ্রন্ট এন্ড ডিজাইন, আপনি ক্লায়েন্টের কাজ নেবেন, হচ্ছে ক্লায়েন্টের কাজের মধ্যে অনেক সময় এলিমেন্টর ডিজাইনার বা এলিমেন্টর ফ্রন্ট এন্ড ডিজাইনার খুঁজে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন। তো আমি কুইকলি একটা ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়ার জন্য সফটওয়্যার থেকে ম্যানেজার ওয়ার্ডপ্রেসে গেলাম। এরপরে আমি ইনস্টলে ক্লিক করব, তারপর হচ্ছে আমার সাইট, তারপরে এখানে বলছি এলিমেন্টর নামে একটা ওয়েবসাইট একটা ফোল্ডার খুলবো। তো এলিমেন্টর নাম দিলাম। আচ্ছা, এখানে আমি নামগুলো একটু চেঞ্জ করে দিই। জাস্ট এলিমেন্টরে রাখলাম। এখানে ইউজার নেম অ্যাডমিন রাখলাম। আচ্ছা, এখানে মাই ওয়ার্ডপ্রেস ব্লগ আছে, তো মাই ওয়ার্ডপ্রেস এলিমেন্টর টিউটোরিয়াল ওয়েবসাইট, এটা আর কি ট্যাগলাইন হিসেবে ব্যবহার করলাম। তো এখানে একটা পাসওয়ার্ড দিব, আমি @min@123 আপাতত এটা রাখলাম। এখানে আমি একটু আমার একটা ইমেল দিয়ে দিই। আর যা কিছু আছে এখানে থিম ডিফল্টভাবে যা আসবে তাই সেট আপে ক্লিক করেন। ইনস্টলে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, দেখবেন যে এখানটায় পার্সেন্টেজটা কমপ্লিট হয়ে একটা ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেস সেট আপ হয়ে গেছে। আপনি ওয়েবসাইটের প্রিভিউ দেখবেন, এই যে webcourse.com/elementor, আর হচ্ছে অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য এলিমেন্টর স্ল্যাশ, এইখানে ডাব্লিউপি অ্যাডমিন দিলেই চলে আসবে, ডাব্লিউপি অ্যাডমিন। তো আমার সরাসরি লগ ইন হয়ে গেল। আমি যেহেতু হচ্ছে যে সফট ক্লাস থেকে ঢুকছি, মানে হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে ঢুকছি, এই জন্য হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিনে চলে আসছে। আমি যদি এটাকে এটা অন্য ব্রাউজারে দেখাই, এখানে বলবো লগ ইন করেন, এই যে লগ ইন করতে বলতেছে। তো আমি এখানে অ্যাডমিন নামের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছি, যেটা _123 দিয়ে আমি এখানে রিমেম্বার মি লিখে লগ ইনে ক্লিক করলাম। তারপরে আমার ড্যাশবোর্ডটা আসলো। তো যাই হোক, আমি এখান থেকে আমার এটা হচ্ছে ইটস ব্রাউজারে তো কাজ করতে, ব্রাউজারে আমি আসলে কাজ করি না, ফায়ারফক্সটা প্রেফার করি, যার কারণে এখানেই আমি চলে আসলাম। তো এরপরে আমাকে যেটা করতে হবে, প্লাগইন থেকে হচ্ছে ইনস্টল করতে হবে। আগে দেখি কয়টা প্লাগইন আছে। এখানে দুটো প্লাগইন আছে ডিফল্টভাবে। থিম কি থিম আছে, থিম এখানে 2022 এই থিমটা ডিফল্টভাবে সেট আপ করা আছে, যেটার প্রিভিউ আসবে হচ্ছে এই প্রিভিউটা আসছে। তো
তো আমরা এক কাজ করি, আগে একটা থিম চেঞ্জ করে নেই। থিম আসলে এলিমেন্টর যেটা প্রেফার করে, এলিমেন্টর হ্যালো এলিমেন্টর, এই থিমটা আমরা লাগাবো। এটা পপুলারের মধ্যেও চলে আসছে, পপুলারের মধ্যে 2022 2021 এগুলার পাশাপাশি হ্যালো এলিমেন্টরটাও চলে আসছে, মানে এটা পপুলার অনেক হয়ে গেছে কারণ এটা ফাস্টেস্ট থিম। তো আমি ওইটাই সেট আপ করবো, এটা রেটিংও সবাই ভালোই দিচ্ছে। আসলে এটাতে এলিমেন্টরের যে ডিজাইনটা সেটা এটার মধ্যে প্রি ডিজাইন করাই আছে, যার কারণে এটা এলিমেন্টরের ডিজাইন করার ক্ষেত্রে আমরা এটাই আর কি চুজ করি। এটা খুব লাইট ওয়েট একটা থিম। তো এই হ্যালো এলিমেন্টর সেট আপ দিয়ে দিলাম। এরপরে যদি আমি প্রিভিউটা দেখি, দেখবো এই থিমের প্রিভিউ চলে আসে, কিছুই নেই, একদম ফাঁকা থিম। যাই হোক, এই থিমের সাথে অবশ্যই এলিমেন্টর সেট আপ করতে হবে, এইটাই বলে দিচ্ছে। তো আমরা প্লাগ ইন থেকে এলিমেন্টর সেট আপ করে ফেলি। এইখানে আমি অ্যাড নিউ এলিমেন্টর লিখে সার্চ করতেছি। এলিমেন্টরের ফ্রি ভার্সনটা চলে আসছে প্রথমেই, ওয়েবসাইট বিল্ডার। তারপরে অ্যাক্টিভ করলাম। তো আমি এই পার্টে কি করলাম, প্রথমে একটা সাবডোমেন করলাম। আপনারা সাবডোমেন করতে, সাবডোমেন তো না, আমি একটা ডিরেক্টরির মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, যেটা আমার সি প্যানেল থেকে। এই সি প্যানেল থেকে আমি এখানে ইনস্টল করছি। করার পরে আমি অ্যাডমিন প্যানেলে লগ ইন করছি। এই যে অ্যাডমিন প্যানেলে লগ ইন করছি। আচ্ছা, এটা ব্যাক করে আসি। অ্যাডমিন প্যানেলে লগ ইন করছি। তারপরে কি করছি, আমি একটা থিম সেট আপ করছি। থিমটা সেট আপ করছি আমি হচ্ছে এলিমেন্টর নিয়ে কাজ করব, যার কারণে হ্যালো এলিমেন্টর নামের এলিমেন্টর টিমের এই থিমটা এটা সেট আপ করছি। তারপরে কি করলাম, একটা প্লাগ ইন সেট আপ করলাম, এলিমেন্টর প্লাগ ইন সেট আপ করছি, এটা ফ্রি প্লাগ ইনটা সেট আপ করছি। তো এরপরে আমাদের যেটা কাজ হবে, আপনারা দেখেন এটা হোম পেজে যেটা টেমপ্লেট পায়ে আছে, এটা হচ্ছে এলিমেন্টরের একটা টেমপ্লেট পায়ে আছে হোম পেজে। তো আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করবো। আপনি পেজে যায় দেখেন, এখানে কোনো পেজ নাই। হোম পেজের জন্য একটা হোম নামে একটা পেজ তৈরি করে ফেলি। অ্যাড নিউ পেজে ক্লিক করছি, হোম নামে একটা পেজ ক্রিয়েট করলাম, পাবলিশ দিয়ে দিলাম। এখানে এই পেজটা তৈরি করার পরে আমরা যদি যাই হচ্ছে এলিমেন্টর স্ল্যাশ হোম দিয়ে, এই হোম পেজটা আসতেছে। তো আমি যেটা কাজ করব, এটা অ্যাডমিনে গেলাম, যাওয়ার পরে হচ্ছে এখানে সেটিংস থেকে রিডিংসে ক্লিক করে এই হোম পেজটাকে ফ্রন্ট পেজ বানানোর জন্য এই স্ট্যাটিক পেজ সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখানে হোম পেজে হোমটা সিলেক্ট করে দিলাম, কারণ হোম পেজটা আমরা হোমে শো করাইতে যাচ্ছি, এই স্ল্যাশ হোমে না, ডাইরেক্ট এলিমেন্টরে শো করাইতে যাচ্ছি। তো এই জন্য আমি সেভ করে দিলাম। দেওয়ার পরে এখন হোমে আসতে হবে না, ডাইরেক্ট এলিমেন্টরেই এই পেজটা শো করবে। তো এই পেজের মধ্যে আমি যে পেজটা বানাইলাম, এই পেজটার মধ্যে দেখেন এখানে ফ্রন্ট পেজ শো করাচ্ছে। তো এখানে এডিট ক্লিক করলাম, করার পরে এখানে আমাকে গুটেনবার্গ দিয়ে অ্যাড করতে বলতেছে। তো গুটেনবার্গের আমি টিউটোরিয়াল অন্য আরেকটা বানাবো। তো আমরা যেহেতু এলিমেন্টরের টিউটোরিয়াল বানাচ্ছি, দেখতেছি, শিখতেছি, তো এই এলিমেন্টর দিয়ে এডিট করার জন্য এডিট উইথ এলিমেন্টর এটাতে ক্লিক করব আমরা। এই পেজটা লিভ করতে বলবে, লিভ করেন, দেখবেন যে এলিমেন্টর দিয়ে পেজটা লোড হচ্ছে। তো এলিমেন্টর দিয়ে লোড হয়েছে। এরপরে আপনার নেভিগেটরটা বাদ দেন, এটা কাটে দিলে প্রবলেম নেই। আচ্ছা, এখানে বলতেছে এখন আপনি ড্র্যাগ করে বিভিন্ন উইজেট বা বিভিন্ন কিছু সেট করতে পারবেন। তো আপনি এই পাশ থেকে ড্র্যাগ করবেন, এই পাশে ছেড়ে দিবেন, অথবা এখানে প্লাস করে আপনি হচ্ছে কলাম, তারপর হচ্ছে বিভিন্ন কন্টেইনার হচ্ছে লেফট সাইড রাইট সাইড একসাথে 4টা কন্টেইনার কলাম এইভাবে নিতে পারবেন। এইভাবে সিলেক্ট করে চুজ করতে পারবেন এই স্ট্রাকচারগুলো। তো আমি একটা মেইন কন্টেইনার নিলাম, এর মধ্যে আমি এখানে ক্লিক করেন, একটা টাইটেল দিতে যাচ্ছি। টাইটেল ধরেন আমি এখানে লিখলাম দিস এলিমেন্টর টিউটোরিয়াল বাংলা
এখানে এলিমেন্টর টিউটোরিয়াল ফুল A to Z লিখতে পারেন অথবা ফুল বাংলা। আচ্ছা, যাই হোক একটা টাইটেল লিখলাম। এটাকে আমি সেন্টারাইজ করব, এখানে আছে তো এইগুলা আমি পরের পার্টে দেখাবো। এইগুলা সেন্টারাইজ, কালারাইজ হচ্ছে বিভিন্ন হেডিং ইউজ করা। তো এরপরে সেভ করে এটা আপডেট করে আপনি রিফ্রেশ করলে হোম পেজের মধ্যে এটা চলে আসছে, দেখবেন টাইটেলটা চলে আসছে। তো এর পরবর্তী আমি বেশি বড় করতেছি না এই টিউটোরিয়ালটা। এর পরের টিউটোরিয়ালের মধ্যে আমি হচ্ছে নেক্সট সেকশনগুলো দেখাবো, কিভাবে সেকশন অ্যাড করবেন, কিভাবে ডিজাইন করবেন। তারপর হচ্ছে হেডার, মানে হেডে আপনি কিভাবে ডিজাইন করবেন, লোগো অ্যাড করবেন, ফুটার কিভাবে ডিজাইন করবেন, সব কিছু আমি পরের পার্টে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়াল দেখার জন্য।